এই ছোট লোকের বাচ্চা, তুই হইলি আমার বাসার কাজের মেয়ে, তুই এখানে নাক গলাচ্ছিস কেন? আপনারা আপারে বাঁচান, আপনারা আপারে এখান থেকে নিয়ে যান, নাহলে ওরা মা পোলা মিলে আপারে মাইরে ফেলবো। আমার ছেলে কিন্তু বেকার নয়। তাহলে শুনুন আমার ছেলেকে। আমার ছেলে একজন পুলিশ অফিসার। আমি তো ভেবেছিলাম আপনারা ঘটকের সাথেই আসবেন, ঘটক ছাড়া চলে আসবেন সেটা কিন্তু ভাবতে পারিনি। আচ্ছা যাই হোক, আপনারা যেহেতু এসেছেন খুশি হয়েছি। আসলে হয়েছে কি, ঘটক সাহেবের মনে হয় অন্য কোথাও কাজ আছে। ওকে ফোন করেছিলাম, ও আসতে পারবে না, তাই আর কিছু না ভেবে বাপ বেটা নিয়ে চলে আসলাম আর কি। ভালো করেছেন। তা যার জন্য আমরা অপেক্ষা করতেছি সে কোথায়, তাকে ডাকুন। আসলে আঙ্কেল হয়েছে কি, আমার বোনটা সাজতে একটু পছন্দ করে, তাই আমাদের বাড়ির কাজের মেয়েটা ওকে সাজিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, এখনকার যুগের ছেলেমেয়েরা তো একটু সাজগুজ করবেই, এটাই স্বাভাবিক। তা আমাদের হাতেও তো সময় কম, একটু ডাকুন দেখি। কিরে চম্পা, কিরে হলো, এদিকে নিয়ে আয়। এই যে চলে আসছে, বস। কিরে ভালো করে সাজিয়েছ তো? জি খালাম্মা, অনেক সুন্দর করে সাজায় আনছি। এই তো আপনাদের কন্যা চলে এসেছে, আপনারা এবার দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, দেখবো, অবশ্যই দেখবো। যে আমার বাড়ির বউ হতে যাচ্ছে তাকে দেখবো না? তা মা, তোমার ঘোমটাটা একটু খোলো। দে তো, ঘুমটাটা তুলে দে তো। আচ্ছা, মেয়েটার কি হয়েছে? ওর কপালে, গলায় এগুলো কিসের দাগ? মানে অ্যালার্জি হয়েছে কি, ওর আবার অ্যালার্জির, এই জন্য মুখটা এরকম হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভালো ডক্টর দেখাচ্ছি। হুম, এটা তো অ্যালার্জির দাগ না? হ্যাঁ, আরে আমাদের ওইখানেও তো ডাক্তার আছে, ডাক্তারের সঙ্গে আমার ভালো সম্পর্ক, আমি তো জানি অ্যালার্জির দাগ তো এমন হতে পারে না। আচ্ছা সত্যি করে বলুন তো, ওগুলো কিসের দাগ? হ্যাঁ না না আঙ্কেল, কি বলছেন অন্য কিছু? মানে ও আমাদের বোন, ওর সাথে অন্য কিছু হওয়ার কোনো সুযোগই নেই। বাবা, আমার মনে হচ্ছে ওনাকে মারধর করেছে। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনারা কি এই মেয়েটাকে মারধর করেছেন? ছি ছি বাবা, তুমি সব কি বল, ওকে আমরা মারবো মানে? আরে ও আমার মেয়ে, এই বাড়ির মেয়ে, ওর গায়ে আমরা হাত তুলবো? কল্পনাও করা যায় না। ওর গায়ে কেন আমরা হাত তুলবো? ও তো একটা ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। আরে যে কোনো মানুষ ওর গায়ে হাত তুলতে পারবে না, ওকে কটু কথাও বলতে পারবে না, অনেক ভালো মেয়ে। হ্যাঁ, মেয়েকে দেখে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে মেয়েটাকে মারধর করা হয়েছে। এখনো ওই দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, একেবারে তাজা মারের দাগ। আপনারা সত্যি করে বলুন, সত্যি করে বলুন কি হয়েছে? আচ্ছা থামেন, এতক্ষণ আপনাদের অনেক কথা শুনছি, আর ও হচ্ছে আমাদের বোন, ওর সাথে অন্য কিছু হওয়ার কোনো সুযোগই নেই। আর আপনি কখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। আর একটা কথা বলে দিচ্ছি, আমাদের পারিবারিক বিষয়ে আপনার কথা না বললেও চলবে। আপনারা পাত্রী দেখতে আসছেন, পছন্দ হলে বিয়ে করবেন, না হলে চলে যাবেন। আমার ছেলে ঠিকই বলেছে, এত কিসের কথা। দেখুন, হয় বিয়ে করাবেন, তা নাহলে বাবু এখান থেকে কেটে পড়ুন। আমার মেয়ের জন্য পাত্রের কোনো অভাব হবে না। হ্যাঁ, আমরা মানছি আপনার মেয়ে সুন্দরী, আপনার মেয়ের পাত্রের কোনো অভাব নেই, কিন্তু আমরা মেয়ে দেখতে আসছি, এসে এই ঘটনাটা দেখলাম, এখন এর প্রতিবাদ না করে তো আমরা এখান থেকে যাব না। সত্যি করে বলুন, কেন আপনারা এই মেয়েটার উপরে এত অত্যাচার করেছেন? না না, আমার কিছু হয় নাই, আর মারধরও করে নাই। অ্যালার্জি তো, তাই এরকম দেখা যাচ্ছে। ঠিক হয়ে যাবে, ওষুধ খাচ্ছি। শোনো মেয়ে, তোমার কথার মধ্যে কি যেন একটা জড়তা আছে। আমি নিঃসন্দেহে বলতে পারি তোমার উপরে অত্যাচার হচ্ছে। মা, তুমি সত্যি করে বলো তো, নির্ভয়ে বলো, কি হয়েছে? তোমার উপরে ওরা অত্যাচার করে? বলো মা। না না, ওনারা আমারে কেন মারবে? উনি তো আমার মা আর ভাই, তারা কি আমারে মারতে পারে? আমি তো তাদেরই সন্তান, তারা কেন আমাকে মারতে যাবে বলুন?
তারা আমাকে কখনোই মারেনি। তাছাড়া আপনারাই কোন কোনো আপন মানুষ কি আপন মানুষের গায়ে হাত তোলে? তাছাড়া উনি আমার মা আর ভাই, মার চোখের মণি আমি, একমাত্র মেয়ে। আর ভাইজানের কথা আর কি বলবো, একটু চোখের আড়াল হয়ে গেলেই আমি কোথায় আছি আমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়। সেই ভাই কি আমাকে মারবে বলুন? হ্যাঁ, যদি আপনার উপরে কোনো অত্যাচার করে থাকে আমাদের কাছে বলতে পারেন, আমরা একটা ব্যবস্থা করতে পারি। দেখুন, এবার কিন্তু আপনারা খুব বেশি বেশি করতেছেন। এতক্ষণ যা বলেছেন সহ্য করেছি, এখন আর সহ্য করার মতো না। আপনারা কি পাত্রী দেখতে এসেছেন নাকি হাট বসিয়েছেন? এখানে দরবার করতে এসেছেন? হ্যাঁ, কিসের বিচার, কিসের নালিশ? এই শুনুন, আপনারা যাই ভাবুন, যদি আপনারা ভেবে থাকেন যে আমরা দরবার করতে এসেছি, হ্যাঁ আমরা দরবার করেই যাব, আমরা এর শেষ দেখে যাব। আপনারা সত্যি করে বলুন, এই মেয়েটাকে আপনারা কেন মারধর করছেন? আর এই যে এত সুন্দর মিষ্টি একটা মেয়ে, এর উপরে কেন আপনারা অত্যাচার করেন? আপনাদের কি কোনো মায়া দয়া নাই? হ্যাঁ শোনেন, এখন কিন্তু দেশ স্বাধীন হয়েছে, ইচ্ছে করলেই কিন্তু সব কিছু করা যাবে না। সত্যি করে বলুন, কেন ওর উপরে এত অত্যাচার করছেন? আমি কিছু কথা কইতে চাই, যদিও আমার এগুলো কোন ঠিক হইব না, আমি এই বাড়ির কাজের মাইয়া, ছোট মুখে বড় কথা হইব, তবু আমি কইতাম চাই আপনাদের কথাগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, নির্ভয়ে বলো। এই ছোট লোকের বাচ্চা, তুই হইলি আমার বাসার কাজের মেয়ে, তুই এখানে নাক গলাচ্ছিস কেন? চুপ থাক। আহা, এই আপনি চুপ থাকুন। আপনি আবার ওই মেয়েটাকে কেন সাজাচ্ছেন? হ্যাঁ, ওই মেয়েটা কি বলতে চায় আমরা শুনবো। এই মেয়ে, তুমি বলো। হ খালাম্মা, আমি আজকে কইতে চাই, আমি আজকে চুপ করে থাকুম না। শুনেন, আপা এই বাড়ির নিজের মাইয়া হইয়াও কাজের মাইয়ার মতো হইয়া আছে। আর এই যে দাগগুলা দেখতেছেন না, এগুলা ওরা দুইজনে মিলে আপার উপর নির্যাতন করছে, ঠিক মতো খাইতেও দো না আপারে। দেখেন, আমি আর বেশি কিছু কইতে পারবো না, আপনারা আপারে বাঁচান, আপনারা আপারে এখান থেকে নিয়ে যান, নাহলে ওরা মা পোলা মিলে আপারে মাইরে ফেলবো। আমি আগেই সন্দেহ করেছিলাম, সেটাই সত্যি হলো। কেন কেন এই নিষ্পাপ একটা মেয়ের উপরে আপনারা এত অত্যাচার করেছেন? আচ্ছা, আপনাদের ভিতরে কি একটু মায়া দয়া নাই? হ্যাঁ, একটা নিষ্পাপ মিষ্টি মেয়ের উপরে এত অত্যাচার করেন? আপনাদের ভিতরে কি কোনো মনুষ্যত্ব নেই? কেন মারছেন? কেন বলুন, উত্তর দিন। এ দেখেন, খবরদার আর একটা কথাও বলবেন না, না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বাবা, ওনারা এই মিষ্টি কথা বুঝবে না, তার চেয়ে একটা কাজ করি, আমি কন্ট্রোল রুমে ফোন দিই, ওনাদের একটা ব্যবস্থা নেওয়া হোক। হ্যাঁ বাবা, তুমি তাই করো। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, তাহলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। এই যে শুনুন, আপনারা কি শুনেছিলেন? আমার ছেলে বেকার, তাই না? আমার ছেলে কিন্তু বেকার নয়। তাহলে শুনুন, আমার ছেলেকে, আমার ছেলে একজন পুলিশ অফিসার। যদি ইচ্ছে করে এখনই আপনাদের মাজায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যেতে পারে। না না না, এইসব কিছু করেন না। আমাদের মান সম্মান বলে কিছু না কিছু আছে, সব চলে যাবে। আসলে কি, ও আমার নিজের মেয়ে না, ও আমার সতীনের মেয়ে। এই যে দেখছেন না, সম্পদ বাড়ি গাড়ি সব ওর নামে। অনেক বুঝিয়েছি, অনেকবার বলেছি, ও কিছুতেই রাজি হয় না। সব সম্পদ ওর নামেই লাগবে, আমার ছেলের নামে কিচ্ছু দেবে না। তাই রাগে জিদ্দে ওর গায়ে হাত তুলি, আর কোনো দিন তুলব না। আমাদের ক্ষমা করে দিন। এই যে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কথা দিচ্ছি, আর কোনো দিন ওর গায়ে হাত তুলব না। ছি 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 ছি, আপনার মন এত ছোট? হতে পারে আপনার সৎ মেয়ে, তাই বলে এই মেয়ের উপরে আপনি এইভাবে অত্যাচার করবেন? আরে আপনিও তো একদিন বউ হয়ে এই সংসারে এসেছেন। হ্যাঁ, আজ যদি আপনার পেটের মেয়ে হতো, তাহলে তো মনে হয় ওর উপরে এরকম অত্যাচার করতে পারতেন না। অত্যাচার করেছেন কেন? আপনার সতীনী মেয়ে। হ্যাঁ, আর এই সম্পত্তির লোভে। এখন কি করবেন? পুলিশ এসে আপনাদেরকে মাজায় দড়ি বেঁধে নিয়ে গেলে তারপর সম্পত্তি কই পাবেন? অথবা ধরুন, এই মেয়েটি যেহেতু এই সম্পত্তির মালিক, এই মেয়েটি যদি আপনাদেরকে ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেয়, তখন কি করবেন? ঠিক আছে, আমি আর কোনো দিন ওর গায়ে হাত তুলব না। মারে, তুই আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করেছি। আমি তো তোর মায়ের মতো, সৎ মা হলেও তো আমি মা। আমাকে তুই ক্ষমা করে দে মা। মা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার মেয়ে, তুমি তোমার মেয়ের কাছে মাপ চাইতেছো কেন? আমি কখনো অভিযোগ করছি তোমাদের কাছে তোমরা আমার অত্যাচার করো, মারো? কে কি বললো এটা নিয়ে তুমি আমার কাছে মাপ চাইতেছো? মাপ চাইও না মা।
তুমি আমাকে কি মনে করতে আমি জানি না, কিন্তু আমি তো সত্যি তোমাকে মা মনে করতাম, তাই না? তুমি আমাকে দুই চোখে দেখলেও আমি তোমাকে কোনোদিন দুই চোখে দেখি নাই। আর বাকি রইল ভাই, সে তো আমার আপন ভাই, আমি কেন তাকে দুই চোখে দেখব? আমি আমার অন্তরস্থল থেকে তোমাদের ভালোবাসছি। তোমরা যদি ভালো না বেসে থাকো, এটা আমার ব্যর্থতা। আর মা, তুমি যদি আমার কাছে মাপ চাও, আমার তো নিজের অপরাধী মনে হইব। আমি কখনো নিজেকে মাফ করতে পারবো? তুমি সবসময় আমরা শাসন করতা, কখনো ভালোবাসতা না, এটা আমি বুঝতাম। কিন্তু তারপরেও আমার তো মায়ের ভালোবাসা দরকার। এর জন্য তোমার শাসন, অত্যাচারের ভিতরেও আমি আমার ভালোবাসা খুঁজে নিছি। আমি তোমাকে নিজের মায়ের মতোই ভালোবাসছি, এখনও বাসি। অতএব তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার ভাইয়ের প্রতিও নাই। মা, তুমি তো আজকে মহতের পরিচয় দিলে। তোমার মা ভাই এত অত্যাচার করে তোমার উপরে, কিন্তু তুমি আমাদেরকে মিথ্যে কথা বললে যে না, আমার মা ভাই আমার উপরে কোনো অত্যাচার করে না। সত্যি মা, তোমার মতো এরকম একটা ভালো মেয়ে তো আমি খুঁজতেছি। ঠিক আছে, আর কোনো কথা নয়, আগামী সপ্তাহে আমার ছেলের বউ করে আমি তোমাকে এই বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাব।